ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কেএসপি লার্নিং। আজ আমরা আলোচনা করব 12-এর একটা টপিক ফিজিক্সের আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার। এই কোশ্চেনগুলো আশা করছি তোমাদের খুব হেল্পফুল হবে, সেটাই আশা করছি। তো তাহলে চলো আজকে শুরু করা যাক। তো প্রথম কোয়েশ্চেন আছে, তরঙ্গের বিস্তার সম্পর্কে হাইগেন্সের নীতিটি আলোচনা করো। ওকে, অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন, হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলন ও প্রতিসরণ সূত্রের প্রমাণ করো। থার্ড, আলোর ধ্বংসাত্মক ও গঠনমূলক ব্যতিচারের শর্তগুলি লেখো। ফোর্থ কোয়েশ্চেন, স্থায়ী ব্যতিচারের শর্তগুলি লেখো। অ্যান্ড ফিফথ কোয়েশ্চেন, ব্যতিচার ঝালরের প্রস্থের মান কত হবে এবং এটির মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এটার মানে হচ্ছে তোমাদের ব্যতিচার ঝালরের প্রস্থের একটা সূত্র ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে সেটা, y = d(λ/2d), যেখানে ওয়াইটা ছিল কি ব্যতিচার ঝালরের প্রস্থ, আর ক্যাপিটাল ডিটা ছিল পর্দা থেকে বিন্দুর যে লম্ব দূরত্ব, মানে এবি একটা বিন্দু নিতাম, সেই বিন্দুটার লম্ব দূরত্ব ছিল ক্যাপিটাল ডি। ওকে, আর 2dটা ছিল দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, বা সেটা থেকে তোমাদের ওয়াইয়ের মানটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা তোমাদেরকে লিখতে হবে। ওকে, তারপর কোশ্চেন, ব্যতিচার ঝালর শক্তির নিত্যতা পরিপন্থী নয়, ব্যাখ্যা করো। মানে কিভাবে এটা সম্ভব সেটা তোমাদেরকে লিখতে হবে। তারপরে কোশ্চেন, ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় একবর্ণী আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহার করলে কিরূপ পরিবর্তন হবে। ওকে, ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় সমগ্র ব্যবস্থাটিকে জলের মধ্যে রেখে দিলে পরীক্ষা করলে তোমাদের কি পরিবর্তন চোখে পড়বে। ওকে, এইগুলো তোমাদের হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করছি তোমাদের খুব হেল্পফুল হবে। এছাড়াও তোমরা যদি চাও আরও কিছু কোশ্চেন করতে পারো, তার মধ্যে থেকে একটা কোয়েশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি, সেটা পাতলা পাত প্রবেশ করার দরুন ঝালরের স্মরণের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। এটা হচ্ছে তোমাদের এক্সট্রা কোয়েশ্চেন। তার আগে যেগুলো বললাম সেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, আর এই কোয়েশ্চেনটা চাইলেও তোমরা করতে পারো। এগুলো তোমাদের কোয়েশ্চেনের পার্ট। এর পরবর্তী পার্টটা আসে তোমাদের এই চ্যাপ্টার থেকে কোন কোন ম্যাথ প্রবলেমগুলো বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে, এবং তোমরা সেগুলো প্র্যাকটিস করে যেতে পারো। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।